আমাকে তুই কত অপমান করেছিস, নিজের মাকে এত কষ্ট, এত অপমান করে যায় না, যায় না। ফোন করেছে স্যার মিস্টার ঘোষ। হ্যাঁ সে কি, তাহলে তো আমাকে ফোন করবে, আমার ফোনটা গিয়ে নিয়ে আসি। কে ফোন করেছে রে বুয়া? আরে আমাদের বস ফোন করেছে, বুঝলে, মনে হয় টাকা পয়সা কিছু বাকি আছে, এই জন্য। লেট মি টক টু হিম। একটু চুপ করবে প্লিজ। স্যার। হ্যাঁ অনিন্দ্যবাবু, আপনার কেসটা আমরা মুম্বাইতে আমাদের সিনিয়রের কাছে পাঠিয়েছি। উনি বিবেচনা করে দেখবেন আপনাকে পুনরায় চাকরিতে বহাল করা যায় কিনা। তবে হ্যাঁ, শুধুমাত্র আপনার কেসটা, জুন গুহরটা নয়। ওনার টার্মিনেশনটা ফাইনাল, কোনোভাবেই ওনার টার্মিনেশনটা আর্বিট্র করা যাবে না। আমি চিরকৃতজ্ঞ থাকবো স্যার। স্যার বুঝেনি তো, ফ্যামিলি ম্যান। না না, আপনি তো আর ফ্যামিলি ম্যান নন। ফ্যামিলি ম্যানদের একটা ফ্যামিলি থাকে, আপনার তো দুটো ফ্যামিলি। আপনার মিসেস, প্রাক্তন মিসেস আমাদের কাছে সব বলেছে। হ্যাঁ, সেই জন্যই আপনাকে আমরা ফোন করতে বাধ্য হয়েছি। আমরা ওনার কাছে জেনেছি যে আপনারা নাকি ওনার দিকে অভিযোগের আঙুল তুলছেন। আপনাদের মনে হয়েছে তিনি নাকি আপনাদের বিরুদ্ধে আমাদের কাছে নালিশ করেছিলেন। দেখুন অনিন্দ্যবাবু, আপনার একটু ভাবা উচিত ছিল, আপনাদের এই সম্পর্কটা তো আজকের নয়। না, আমরা এটা জেনেছি, ওনার থেকেই জেনেছি। আর আপনি বহুদিন আগেই আপনার ঘর ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন। তখন যে মানুষটা আপনাদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো কমপ্লেন করেনি, আজ হঠাৎ কেন আপনাদের বিয়ের পর সে এসে আমাদের কাছে কমপ্লেন করবেন বলুন তো? আপনারা অহেতুক কিন্তু একটা মহিলার দিকে আঙুল তুলছেন। আপনারা তার থেকে তার সংসার কেড়ে নিয়েছেন, তার পায়ের তলার মাটি সরে গেছে। এই বয়সে এসে তাকে জীবনে নতুন পথ খুঁজতে হচ্ছে, তারপরেও আপনারা তার দিকে আঙুল তুলে তাকে ছোট করছেন কেন বলুন তো? শুনুন অনিন্দ্যবাবু, আপনাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিই, আপনাদের এগেনস্টে কমপ্লেন করেছে জুন গুহর স্বামী সম্বিত গুহ, আপনার প্রাক্তন স্ত্রী নয়।